বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর এসএসসির বেইচের স্টুডেন্টরা, আজকে গণিত বিষয়ের আমরা 8.2-এর 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা সবাই দেখো। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ওবি হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা উদ্দীপক হিসেবে দেওয়া আছে, আর একটা চিত্র দেওয়া আছে এরকম। দেখো, একটা বৃত্ত যার এখানে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বিডি, এখানে এ আর ডি যোগ, এখানে সি, তারপর এ সি যোগ করা আছে। এটা প্রশ্নে দেওয়া আছে। আমরা এখান থেকে কাজটা শুরু করব। প্রশ্নে যা দেওয়া আছে সেই অনুযায়ী। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে এখানে দেখো, এ বি সি ডি বৃত্তের এ বি সি ডি এই বৃত্তটার পরিধি নির্ণয় করতে। তো আমরা জানি পরিধি সূত্র কি। তো পরিধি সূত্রটা কি 2 πr। তো এখন এখানে 2 ইন্টু পায়ের মান তোমরা জানো 3.1416 ইন্টু আর হচ্ছে 2.5, মানে ব্যাসার্ধ। প্রশ্নে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে ও বি। তাহলে ও এবিসিডি বৃত্তের ও বি হচ্ছে তার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা কত দেওয়া আছে? 2.5 দেওয়া আছে। তাহলে আমরা এখানে গুণ করে দিলে আমাদের কয়ের মান বের হয়ে যাবে। শেষ। এরপরে খ অঙ্কটা কি বলছে, যে প্রমাণ করো যে বিএডি কোণ সমান সমান হাফ বিওডি কোণ। দেখো, এবিসিডি বৃত্তের মানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বিওডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসডি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখানে প্রমাণ করতে বলছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আসো আমরা অঙ্কটা নিয়ে কাজ শুরু করব এখন। এখানে দেখো তোমরা সবাই, এখানে প্রশ্নে যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রটা আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া ছিল, কিন্তু আমাদের খ নংয়ের সুবিধার্থে আমরা চিত্রটা আবার নতুন করে আঁকবো, একটা নতুন করে চিত্র নিব। সেটা আমরা প্রশ্নের আদলেই নিব, মানে প্রশ্নের যে চিত্রটা দিছে ওইটার কে বিবেচনা করেই আমরা চিত্রটা নিব, তবে চিত্রটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। তো সেখানে আমাদের যে চিত্রটা দেওয়া ছিল, মানে প্রশ্নে বলা ছিল বিএডি কোণ, বিওডি কোণ, এই দুটা কোণ সম্পর্কে বলা ছিল। প্রশ্নে এই দুটো কোণ সম্পর্কে বলা আছে, মানে প্রমাণ করতে হবে যে বিএডি কোণ সমান সমান হাফ বিওডি কোণ। এখন দেখো, এখানে আমরা প্রথমে ও এ কে যোগ করব, যোগ করে ও এ কে বর্ধিত করব, মনে করো এফ বিন্দু পর্যন্ত, কেমন? এরপরে দেখো, এখানে আমরা এরকম একটা অঙ্ক এর আগে করেছিলাম, মানে উপাদ্য নাম্বার তোমার 20। ওইখানে আসলে দ্বিগুণ করতে বলা হয়েছে, এখানে অর্ধেক করতে বলা হয়েছে। তো ব্যাখ্যাটা প্রায় কাছাকাছি এরকমই হবে। তো দেখো, এখানে এ বি ও এই ত্রিভুজটার মধ্যে, এ বি ও এই ত্রিভুজটার মধ্যে এফ ও ডি, এটা হচ্ছে তার বহিস্থ কোণ। এটা হচ্ছে তার এটা না, এটা হচ্ছে তার বহিস্থ কোণ। এফ ও বি, এটা হচ্ছে তার বহিস্থ কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা। তো আমরা জানি বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাইলে আবার এখানে একটা জিনিস খেয়াল করো, ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি হওয়ার কারণে এ বি ও এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এই দুইটা কোণ পরস্পর সমান। সুতরাং এই দুইটা কোণের যোগফল হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি যে এটার এখানে এই যে এই কোণটা সমান সমান হচ্ছে কোণ বি এ বি ও, এ বি ও প্লাস বি এ ও, এই দুটার যোগফল। তো এখানে যেহেতু প্রশ্ন অনুযায়ী আমাদের এ বি ও কোণ সমান সমান বি এ ও কোণ, মানে সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে, সুতরাং আমরা এখানে এফ ও বি
ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি যে এই দুইটা কোণকে আমরা একই লিখতে পারি, এ ও বি যোগ এ ও বি, এ বিও। তাহলে আমরা এখানে 2 এ বিও লিখতে পারি। তো আমরা এখানে যেহেতু আমাদেরকে হাফ প্রমাণ করতে হবে, তাহলে আমরা কী করবো, এখন 2টাকে এই পাশে নিয়ে আসবো। 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা গুণ আছে, তা এই পাশে নিয়ে আসলে এটা হাফ হয়ে যাবে না, মানে ডিভাইড বাই 2 হবে না, তো হাফ লিখতে পারি আমরা। নিচে থাকবে না, তো নিচে থাকলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটা হচ্ছে কি আমাদের একটা পাশ, তার মানে এখানে এফ ও বি এর হাফ হচ্ছে বি এ ও বা এ ও বি, মানে আমরা এখানে এ ও বি না লিখে আসলে বি এ ও লিখলে সবচেয়ে উত্তম এটা, কারণ আমাদেরকে এই কোণটা প্রমাণ করতে বলছো। তো সেক্ষেত্রে আমরা এখানে এই দুইটা না লিখে আমরা এইভাবে লিখবো যে বি এ ও, মানে বি এ ও, মানে এটাকে আমরা বি ও হিসাবে লিখলাম, আবার এখানে বি এ ও হিসাবে লিখলাম। তাহলে আমরা এখানে 2 বি এ ও লিখতে পারি, এখানে আমরা বি এ ও লিখতে পারি। হ্যাঁ, এরপরে দেখো তাহলে কী হলো, এটা আমরা পাইলাম। অনুরূপভাবে এটা যেভাবে পাইছি, অনুরূপভাবে আমরা লিখতে পারি যে হাফ এফ ও ডি কোণ সমান সমান হচ্ছে কোণ ডি এ ও কোণ, মানে এই কোণের হাফ হচ্ছে এই কোণ। অনুরূপভাবে, কারণ এই ত্রিভুজটার বহিস্থ কোণও এটা, আবার এই কোণ হচ্ছে এই দুইটা কোণের যোগফল, আবার এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং অনুরূপভাবে আমরা এভাবেই সেটা লিখতে পারি। তো এটা তোমাদের আর লেখার প্রয়োজন নাই, এটা অনুরূপভাবে লিখে দিলেও হয়ে যাবে। তো এবার আসো আমরা কী কাজ করবো, এখন এখানে এই মনে করো এটা একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণ আমরা যোগ করে দিই। যোগ করলে কী পাবো, হাফ এফ ও বি প্লাস হাফ এফ ও ডি সমান সমান হবে কি বি এ ও কোণ প্লাস ডি এ ও কোণ। এটা আমরা এই দুইটার সমীকরণ থেকে পাবো। এখানে হাফ কমন নিয়ে ফেললে তাহলে এফ ও বি যোগ এফ ও ডি। হ্যাঁ, এরপরে হচ্ছে ইকুয়াল টু এই দুইটা কোণের যোগফলটা কী হয় দেখো, বি এ ও কোণ এবং টি এ ও কোণ দুইটার যোগফল বি এ ও ডি কোণ লিখতে পারে। আবার এই দুইটা কোণের যোগফল এফ ও বি যোগ এফ ও ডি সমান সমান হচ্ছে বি ও ডি, হাফ বি ও ডি সমান সমান বি এ ডি কোণ প্রমাণিত। দেখো এটার সাথে মিলে গেছে। এই হচ্ছে আমাদের খ নাম্বার। এখানে গ নাম্বারটাতে তোমরা কি দেখবা, গ নাম্বারটাতে প্রশ্ন বলা আছে যে এসি এবং বিডি, এখানে এই এসি এবং বিডি পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ, তো প্রশ্নটা দেওয়া আছে, ছেদ করেছে, প্রমাণ করতে হবে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ, তার মানে এখানে আমাদেরকে এটা যোগ করতে হবে সি ও ডি কোণ, মানে দেখো এগুলা আমরা আসলে আগে ছিল এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, এই দুইটা কোণের যোগফল সমান সমান এ ই বি কোণ, মানে এই কোণটা আমাদেরকে 2 এ ই বি কোণ, মানে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান 2 এ ই বি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি তোমাদেরকে এই অঙ্কটা রেফার করে দিচ্ছি। তোমাদের 1 নং যে প্রশ্নটা আছে তোমরা ওইটার দিকে খেয়াল করো, তোমরা ওইটার দিকে খেয়াল করলে দেখবে একবারে হুবহু একই প্রশ্ন, হুবহু একই প্রশ্ন। সো তোমরা গ নং যেটা আছে সেটা তোমরা 1 নং এর যে বিবরণ বা 1 নং যা বুঝছো ওইটা লিখে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তো 4 নম্বর অঙ্কটা এখানে আপাতত শেষ। এরপরে আসো 5 নম্বর অঙ্কটার মধ্যে কী বলছে আমরা একটু দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 5 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নে দেওয়া আছে এ বি সি ডি বৃত্তে এ বি এবং সি ডি যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, দেখাও যে এ ই ডি কোণ এই ডি ত্রিভুজ এবং বিইসি ত্রিভুজ সদৃশকোণীয়। তো আমরা এখন প্রথমে আগে চিত্রটা বিবরণ অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমরা আঁকার চেষ্টা করব। মনে করো এই এ বি একটা যা, আবার সিডি একটা যা, এ বি এবং সিডি। ওকে, আমরা এখন কী করলাম,
ABCD কোন বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদেরকে বলছে AED ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা এবং BEC ত্রিভুজ, এই দুইটা পরস্পর সদৃশকোণী। আচ্ছা, এবার আসো তোমরা জাস্ট বিষয়টা একটু খেয়াল করো। এখানে তোমরা এই বিডি চাপের উপরে, বিডি মনে করো একটা চাপ, বিডি একটা চাপ মনে করো। আমি এখানে আরেকটা চিত্র আঁকতেছি, মনে করো এই এ বি ডি, তাহলে বিডি চাপের উপরে বিএডি কোণ, একটা কোণ, ঠিক আছে। আবার একই বিডি চাপের উপরে কিন্তু দেখো বিসিডি কোণ, আরেকটা চাপ, এই যে এটা। তো আমরা জানি কোনো ত্রিভুজের, কোনো বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান দুইটা কোণ পরস্পর, বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। সো এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। আবার আসো এসি চাপে, এসি চাপে দেখো এ বি সি কোণ, একটা কোণ। আবার এসি চাপের উপরে এ ডি সি কোণ, একই চাপের উপরে বৃত্তস্থ কোণ এ বি সি কোণ, আরটা হচ্ছে এ ডি সি কোণ, পরস্পর সমান। কারণ একই চাপের উপরে বৃত্তের যে কোনো কোণের পরিমাপ সমান হবে। তো আমরা তাইলে এবার আসো আমরা মূল আলোচনা চলে যাই, মূল প্রমাণটার কাছে চলে যাব যে এ বি ই ত্রিভুজ ও বি ই সি ত্রিভুজে দেখো বি এ ডি কোণ ইকুয়াল টু বি এ ডি কোণ ইকুয়াল টু বি সি ডি কোণ। হ্যাঁ, আবার দেখো সি বি এ কোণ, সি বি এ কোণ ইকুয়াল টু কোণ সি ডি এ কোণ, সি ডি এ কোণ। তাহলে এটা সমান এটা সমান এটা, এটা সমান এটা পেয়ে গেলাম। তো যেহেতু তারা পরস্পরকে ছেদ করেছে, এখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, তো বিপ্রতীপ কোণের মান সমান হয়। সুতরাং সি ই বি কোণ সমান সমান এ ই ডি কোণ। সুতরাং এই দুইটা ত্রিভুজ, এই কোণটা সমান, এই কোণ সমান, এই কোণ সমান। সুতরাং আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। শেষ আজকে তোমাদের আজকে 4 এবং 5 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা হইল। তো তোমরা এটা কাজগুলো করে ফেলবা। এরপরে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এর পরবর্তী অনুশীলনের যে রিডিংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আলোচনা করবো। চতুর্ভুজের ভিতরের উপপাদ্যগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ, আজকে এটুকুই।